রস আস্বাদন না হলে উপবাসের পূর্ণাঙ্গতা আসে না। কেননা আপনাদের আছে জানা, প্রতিটা একাদশীর মাহাত্ম্যের মধ্যেই বর্ণনা রয়েছে রাত্রি যাপন করিবে হরি নাম দিয়ে। অনেকে দেখবেন এখনো নিশি জাগরণ করে, একাদশী তিথিতে সারাটা নিশি জাগরণ করে, কি দিয়ে? হরি নাম করতে। তাহলে এইখানেও বলে দিলেন যে আমাদের সারাটা দিবস যতই গৃহকর্মে ব্যস্ত থাকি না কেন, যখন একাদশী তিথি আসবে অন্তত পক্ষে যদি কর্ণে শুনি একটু হরিকথা ওখানে হবে, আমাদের প্রত্যেকের সেখানে যাওয়া বিশেষ রূপে প্রয়োজন। কারণ না হলে পরে আমাদের উপবাসটা শুধুই না খেয়ে থাকা হয়ে যায়। যার কারণে এই উপবাসের বিশেষ রূপে প্রয়োজন একটু গীতা ভাগবত আদি শ্রবণ। এটা না শুনলে পরে এই হরিকথায় দিব্য প্রেম আনা যাবে না। আর এই ব্রতের সুনির্দিষ্ট যে ফল, যার জন্য আমরা প্রাপ্তির জন্য এই ব্রত উদযাপন করি, সেই ব্রত উদযাপনের বিশেষ মাহাত্ম্যই হচ্ছে একটু ভগবানের দিব্য কথামৃত স্মরণ করা। এই জন্যই এই পবিত্র একাদশী প্রত্যেকটা জীবের